নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি ইস্টবেঙ্গলের সমস্যা নিয়ে কথা বলা যায়, তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা আসন্ন মৌসুমে একটা ভালো শক্তিশালী দল গঠন করার জন্য ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভভাবে কাজ করা শুরু করেছে। যার সুবাদে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা দুটো ভালো মানের বিদেশির সাথেও কথাবার্তা চালিয়েছে তাদের দুজনকেই দলে পাওয়ার জন্য, যাদের মধ্যে প্রথমজন হচ্ছেন 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর 30 বছর বয়সী সার্বেরিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ইভান মিলাডিনোভিক। তো ইভান যে বর্তমানে খেলছে প্রিমিয়ার লিগাতে, আর বর্তমান ক্লাবের সাথে এই ইভানের এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে। তো ইভানের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছিল। ইভান সে কিন্তু ইস্টবেঙ্গল দলেও মুভ করতে রাজি ছিল। তবে তোমাদের জানিয়ে দিয়েছিলাম ইভানের ডিলটাকে ডান করতে গেলে তার বর্তমান ক্লাবের কাছে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে নিয়ে আসতে হবে ইভানকে। আর বর্তমানে দাঁড়িয়ে আবার যেমনটা আপডেট জানা গেছে, ইভানের সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা বেশ অনেক দূর পর্যন্ত পৌঁছালেও তার বর্তমান ক্লাব তাকে ইস্টবেঙ্গলে ছাড়তে তেমন একটা আগ্রহী নয়। আর সেই কারণেই ইভানের বর্তমান ক্লাব ইভানের কাছে জানিয়ে দিয়েছে তারা ডিসেম্বর মাসের আগে পর্যন্ত ইভানকে ছাড়বে না। সেক্ষেত্রে ইভানকে দলে নিতে গেলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু সেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি ইভানকে একটা মোটা অর্থ অফার করে তার বর্তমান ক্লাবের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করিয়ে নিতে পারে, তাহলেই কিন্তু এই ডিলটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, ইভান তার বর্তমান ক্লাবের পরামর্শ মতনই চলতে চাইছে। আর ইভানের বর্তমান ক্লাবের পরামর্শ মতনই গতকাল ইস্টবেঙ্গলকে সরাসরি না জানিয়ে দিয়েছে ইভান। সেক্ষেত্রে শেষ পর্যন্ত গিয়ে আবারও বড়সড় কোনোরকম অঘটন না ঘটলে ইভানকে কিন্তু আসন্ন মরশুমে লাল হলুদ জার্সিতে আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে এবার কিন্তু তাদের প্ল্যান বি অথবা প্ল্যান সির দিকে মুভ করতে হবে। আর এই ইভানের পাশাপাশি ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে গত 2-3 দিন ধরে যে আর এক বিদেশি প্লেয়ারের নাম জানা গেছিল, তথা 34 বছর বয়সী মরক্কান রাইট উইংয়ের প্লেয়ার মোর্দা বাতনা, তাকে নিয়েও কিন্তু বর্তমানে বেশ কিছু আপডেট জানা গেছে। তো যেমনটা খবর, ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজনের শর্টলিস্ট করা বিদেশিদের তালিকার মধ্যে অত্যন্ত পছন্দের বিদেশি হচ্ছেন এই বাতনা, এবং কোচ অস্কার বুরজনের পছন্দ মতনই বাতনার এজেন্টের সাথে কথাবার্তাও বলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, এই বাতনাকে ইস্টবেঙ্গলের পাশাপাশি ইন্দোনেশিয়ান সেকেন্ড টায়ার লিগের এক ক্লাবের তরফ থেকে অফার পাঠানো হয়েছে। এছাড়াও বাতনার বর্তমান ক্লাব তার সাথে চুক্তি বৃদ্ধি করতে আগ্রহী। সেক্ষেত্রে ইভানের ডিলের পাশাপাশি এই বাতনার ডিল নিয়েও বর্তমানে ইস্টবেঙ্গলের জন্য একটা অশনি সংকেত কিন্তু দেখা যাচ্ছে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তড়িঘড়ি এই বাতনার ডিলটাকে ডান করতে পারে নাকি ইভানের মতনই এই বাতনাও হাতছাড়া হওয়ার পথে চলে যায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আর এক আই লিগের প্লেয়ারকে নিয়ে। তো তোমরা জানো আসন্ন মৌসুমে থাংবয় সিং তিনি চাইছেন আই লিগ থেকে বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গলের পথে নিয়ে আসতে, যাদের মধ্যে ইতিমধ্যেই এডমুন্ডকে ইন্টারকাশির দল থেকে ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত করে নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর এই এডমুন্ডের পাশাপাশি চার্চিল ব্রাদার্স দলের ভারতীয় ডিফেন্ডার তথা লামগৌলেন হ্যাংসিংকেও দলে পাওয়ার বিষয়ে বেশ খানিকটা এগিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত গিয়ে হ্যাংসিন সেই ইস্টবেঙ্গলের অফারকে না করে দিয়ে সে হায়দ্রাবাদ এফসিতে সই করে। তবে বর্তমানে দাঁড়িয়ে আই লিগের আর এক ভারতীয় প্লেয়ারের সাথে লিঙ্ক আপের খবর জানা গেছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে। আর সেই প্লেয়ারটা হচ্ছে চার্চিল ব্রাদার্স দলের আর এক তরুণ ভারতীয় ডিফেন্ডার তথা 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার লালরেমরুয়াতা রালতে, যে বর্তমানে খেলছে চার্চিল ব্রাদার্সের হয়ে। এবং চার্চিল ব্রাদার্সের সাথে এই লালরেমের এই মে মাস পর্যন্তই চুক্তি রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে, এই লালরেমকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু এই লালরেমকে দলে নেওয়ার বিষয়ে রেসে রয়েছে। সেক্ষেত্রে আই লিগের এই তরুণ ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল দল চূড়ান্ত করতে পারে নাকি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে গতকাল থেকে বেশ কিছু বড় বড় মারাত্মক আপডেট বেরিয়ে এসেছে, যাদের মধ্যে সর্বপ্রথম আপডেটটা বেরিয়ে আসছে মেহতাব সিংয়ের বিষয় নিয়ে। তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আসন্ন মৌসুমে দলের বর্তমান স্কোয়াডের মেরামত করার জন্য ডিফেন্স পজিশনের নতুন ভারতীয় প্লেয়ার দলে নিতে চাইছে, যাদের মধ্যে দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য মেহতাব সিং এবং দলের রাইট ব্যাক পজিশনের জন্য অভিষেকের নামটা জোরালোভাবে জানা গেছে।
তবে এই দুজনকে পেতে মোহনবাগানের পাশাপাশি আবার ইস্টবেঙ্গল তারাও আসরে নেমে পড়েছে। এক কথায় বলা চলে মোহনবাগানের টার্গেট করা এই দুই ভারতীয় ডিফেন্ডারকে ছিনিয়ে নিয়ে ট্রান্সফার মার্কেটে বাজিমাত করতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে অভিষেকের ডিলটা যেমন তেমন হলেও মেহতাব সিংকে দলে নিতে ট্রান্সফার মার্কেটে কিন্তু বেশ অ্যাক্টিভভাবে কাজ করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং তোমাদের এটাও জানিয়ে দিয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মেহতাব সিংয়ের ডিলে ঢোকার পর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একাধিকবার মেহতাব সিংয়ের এজেন্টের সাথে বৈঠকও সেরে ফেলেছে। কিন্তু যেমনটা আপডেট, মেহতাব সিং যে প্রধানের কাছ থেকে বেশি টাকা অফার পাবে সেই দলেই সই করবে মেহতাব। কিন্তু এই মেহতাব সিংয়ের সাথে যেহেতু তার বর্তমান ক্লাব তথা মুম্বাই সিটি এফসির এখনো চুক্তি বাকি রয়েছে, সেই কারণে মেহতাব সিংয়ের ডিল থেকে একটা ভালো পরিমাণ লাভ করে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। তো এতদিন যেমনটা জানা গেছিল মেহতাব সিংয়ের ডিলে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি চেয়েছে মুম্বাই সিটি এফসি। তবে বর্তমানে দাঁড়িয়ে যে নতুন আপডেটটা বেরিয়ে এসেছে, মেহতাব সিংকে ছাড়ার জন্য মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মোহনবাগানের কাছে প্লেয়ার চেয়েছে, তথা সোয়াপ ডিলের মাধ্যমে মোহনবাগানের কাছে মেহতাব সিংকে ছাড়ার প্রস্তাব রাখা হয়েছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে। তো তোমরা জানো গত মৌসুমে মুম্বাই সিটি এফসির কাছ থেকে আপুইয়াকে ছিনিয়ে নিয়ে এসেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আর আপুইয়া মুম্বাই সিটি এফসি ছাড়ার পর মুম্বাই সিটি এফসির মাঝমাঠটা কিন্তু বেশ খানিকটা দুর্বল হয়ে গেছিল এই মরশুমে, যার কারণে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট চাইছে তাদের মাঝমাঠটাকে আবারও স্ট্রং করতে। আর সেই কারণেই মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছে মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার পরিবর্তে মোহনবাগান দলে মেহতাব সিংকে ছাড়তে। এবং যেমনটা খবর, মেহতাব সিং এর সাথে অনিরুদ্ধ থাপার সোয়াপ ডিলের পাশাপাশি অনিরুদ্ধ থাপার জন্য একটা ট্রান্সফার ফিও দিতে চাইছে মুম্বাই সিটি এফসি। তবে যেমনটা জানা গেছে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের করা এই নতুন অফারকে সরাসরি না জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে তারা মেহতাব সিংকে ট্রান্সফার ফি দিয়েই নেবে, কিন্তু তারা অনিরুদ্ধ থাপাকে ছাড়বে না। আর মোহনবাগান দলের মাঝ মাঠে এই মৌসুমে আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরি এই তিনজন কতটা গুরুত্বপূর্ণ পারফরমেন্স করেছে সেটা তোমরা জানো। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অনিরুদ্ধ থাপাকে দল থেকে ছাড়তে কোনো মতেই রাজি নয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মুম্বাই সিটি এফসি থেকে আপুইয়ার মতন সার্জিক্যাল স্ট্রাইক করে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকেও ছিনিয়ে নিয়ে আসতে পারে নাকি। তবে আমার মতে যদি মেহতাব সিংয়ের ডিলে অনেক টাকা ট্রান্সফার ফি খরচ করতে হয় মোহনবাগান ম্যানেজমেন্টকে, সেক্ষেত্রে মেহতাব সিংয়ের ডিলে বেশি দূর না এগোনোটাই ভালো মোহনবাগানের। কারণ মোহনবাগান দলের বর্তমানে স্কোয়াডে যে দুই তরুণ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রয়েছে তথা দীপেন্দু এবং সৌরভ, এই দুজনকে আসন্ন মৌসুমে অল্টারনেট করে খেলিয়ে তাদের দুজনকে তৈরি করে নেওয়াটাই কিন্তু বেটার হবে মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য। কারণ দীপেন্দু সে এই মৌসুমে যে লেভেলের পারফরমেন্স করেছে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে, তাতে দীপেন্দু সে কিন্তু ফিউচার স্টার হতে চলেছে মোহনবাগান দল এবং ভারতীয় ফুটবলের জন্য, সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমাদের মতে মেহতাব সিংকে কি এনিহাউ মোহনবাগান ম্যানেজমেন্টের দলে চূড়ান্ত করার প্রয়োজন, নাকি মেহতাব সিংয়ের ডিলে অজস্র টাকা খরচ না করে দীপেন্দু এবং সৌরভ ভানুয়ালার ওপর ভরসা দেখানোটা ভালো হবে মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার মতে মোহনবাগান ম্যানেজমেন্টের মেহতাব সিংয়ের ডিলে বেশি টাকা খরচ না করে সেই টাকাটা দিয়ে বরং ভালো মানের বিদেশি প্লেয়ার দলে রিক্রুট করলে সবথেকে বেটার হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি তোমরাও আমার কথাতে একমত হয়ে থাকো তাহলে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এই ভিডিওতে এখনও একটাও লাইক করনি বা লাইক করতে ভুলে গেছো, তারা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমাদের জন্য রোজ রোজ এইরকম নতুন লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও মোটিভেশন বাড়ে। সেক্ষেত্রে আর দেরি না করে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটাকে লাইক করনি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইংয়ের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তোমরা জানো বেশ কিছু সপ্তাহ আগে মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে রবসন রবিনো, তেমনটাই আপডেট জানা গেছিল। তবে তারপর কিন্তু আর রবসন রবিনোকে নিয়ে তেমন একটা আপডেট জানা যায়নি। তবে গতকাল তোমাদের জানিয়ে দিয়েছিলাম রবসন রবিনোর ডিলে মোহনবাগান ম্যানেজমেন্ট ধীরে চলার নীতি নিয়ে এগোতে চাইছে। কিন্তু রবসন রবিনোর সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইভেন রবসন রবিনো এটাও জানিয়েছে সে যদি আইএসএলে আসে তাহলে সে মোহনবাগান দলেই খেলবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রবসন রবিনোর ডিলে ধীরে চলো নীতি নিয়ে এগোনোর সিদ্ধান্ত নিলেও বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর রবসন রবিনোকে পেতে বিদেশি বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করেছে, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু রবসন রবিনোর ডিলে আর বেশি ডিলে করতে চাইছে না। এবং সূত্র মারফত যেমনটা খবর রবসন রবিনোর সাথে খুব শীঘ্রই সই পর্বটা মিটিয়ে নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
এর পাশাপাশি আবার গতকাল মার্কাস মার্গুলাওকে প্রশ্ন করা হয় মোহনবাগান ম্যানেজমেন্ট কি কোনো বিদেশি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার খুঁজছে না। আর এই প্রশ্নের উত্তরে মার্কাস মার্গুলাও জানিয়ে দিয়েছে রবসন রবিনো মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য একটা দারুণ অপশান, কারণ রবসন রবিনো সে উইংয়ের পাশাপাশি মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। আর মার্কাস মার্গুলাওয়ের দেওয়া এই উত্তর কিন্তু অনেকটা স্পষ্ট করে দিয়েছে রবসন রবিনোর আসন্ন মৌসুমের গন্তব্যস্থল কিন্তু মোহনবাগানই হতে চলেছে। সেক্ষেত্রে মোহনবাগান দলের নতুন বিদেশি হিসাবে রবসন রবিনোই যে চূড়ান্ত হতে চলেছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। আর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রবসন রবিনো বা মেহতাব সিং এই দুজনের মধ্যে যে কোনো একজনের ডিলে প্রায় ক্লোজ হয়ে গেছে তার ইঙ্গিত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে গতকাল মধ্যরাতের করা পোস্ট থেকে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও রবসন রবিনোর ডিলটা মোহনবাগানের জন্য কেমন হলো আপকামিং সিজনগুলোর জন্য। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।